পয়লা জানুয়ারি আমাদের ঘরের ছেলেরা হুড়োহুড়ি করছো, গান বাজাচ্ছ, বক্স বাজাচ্ছ, ওই দিনটাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ সতীতা নারীর ইজ্জত নষ্ট হয়, এইরকম একটা জঘন্য কাজ পৃথিবীর বুকে হচ্ছে। আমাদের ঘরের ছেলেরাও তোমরা মেতে উঠেছ, মনে রেখে দিও ওদের সাথেই তোমাদের ঘরে জাহান্নামে থাকতে হবে। ওটা তোমার জন্য নয়, ওটা কোনো মানুষের জন্য হতে পারে না। তারপরেও যে করছে সে জবাব দেবে। তুমি যদি মোস্তফার গোলাম হও, তুমি যদি আল্লাহর দাস হও, তুমি যদি আল্লাহর দাসী হও, এই দিন তোমার জন্য নয়। এটা ইবলিসের একটা টোপ, ইবলিসের একটা টোপ। তোমার বন্ধু ফোন করবে, চনারে গাড়ি ভাড়া দিতে হবে না, চনারে খাবার খরচ দিতে হবে না, তোর গাড়ি ভাড়া তোর খাবারে আমি ধিক্কার জানাই, আমি যাব না। শুকিয়ে থাকতে হয় তবুও ভালো, যিনি আমায় নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে তার বিরুদ্ধে আমি যেতে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি যাও কোনো অসুবিধে নয়, আমি কিন্তু তোমাকে জানিয়ে যাই রাসূল ভবিষ্যৎবাণী করেছে খরা দেখা দেবে। খরা অলরেডি ভারত গভর্নমেন্টের যে খাদ্য আছে সেই খাদ্য মাত্র 25% আছে, 75% ঘাটতি। এই যে কিছুদিন আগে পানি হয়ে গেল, ওই পানিতে শুধু কৃষক মরবে তা নয়, আমরাও মরবো। কৃষকের তো তবুও শুকানো অভ্যেস আছে, যার ঝেড়ে ঝুড়ে হারাম খাওয়া অভ্যেস সে কি করে মানবে? যার রোজা রাখা অভ্যেস তার টেনশন আছে ভাই, তার আবার টেনশন কিসে? সে তো রোজা রেখে কাটিয়ে দেবে। কি দুটো খাজুর হবে সেহেরিতে আর দুটো খাজুর হবে ইফতারিতে, ব্যাস হয়ে গেল। এখন থেকে অভ্যেস করো। নবী বলেছে পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি রাখো। আমরা কি করি?